কার্যে করলে বৃথা কোনোদিন যায় না। অসৎ কার্যে 1 টাকা খরচা করলে ওটা আপনার 100 টাকাই লস হয়ে যাবে, কিন্তু সৎ কার্যে যদি আপনি 1 টাকাও দান করেন, ওই 1 টাকা ঘুরে ফিরে আপনার জীবনে লক্ষ্য হয়ে ফিরবে, কোনো চিন্তা নেই। প্রাণ ভরে একটু দান দেবেন। এই মায়েরা ভিক্ষার আঁচল পেতে যাচ্ছে, সব যার যার কাছে যাবে আপনারা প্রাণ ভরে একটু উজাড় করে যার যতটুকু সাধ্য দান দেবেন। জয় নিতাই। তাহলে আপনারা কি মহাপ্রভুর সঙ্গে খেলা করতে চান? দাপর যুগের খেলা আলাদা, কলিযুগের খেলা কিন্তু আলাদা। বৃন্দাবন আর নবদ্বীপ দুটোর খেলা কিন্তু আলাদা, অথচ খেলোয়াড় একই খেলোয়াড়। আলাদা বৃন্দাবনে খেলেছেন, আলাদা নবদ্বীপে খেলছেন। কেমন? বৃন্দাবনের খেলা ছিল গোধনচারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধনচারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধনচারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধনচারণ। আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। আহা, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। অমধুর বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আহা, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আরে নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, এই নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। বৃন্দাবনের খেলা ছিল আর নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি, কলিযুগের খেলা হলো ধুলায় গড়াগড়ি। এই যে ভক্তপদ ধুলি, ভক্তপদ ধুলি, কাহে মোর স্নান কেলি ভক্তপদ ধুলি, কাহে মোর স্নান কেলি ভক্তপদ ধুলি। ওহে তাহে মোর স্নান কেলি ভক্তপদ ধুলি, কাহে মোর স্নান কেলি ভক্তপদ ধুলি। বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন। ওগো বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন। কলিযুগের খেলা হলো হরি নামেতে আপনারা আজকে যারা গান শুনছেন, যারা যারা ভগবানের সঙ্গে খেলা করতে চান, যারা যারা ভগবানের সঙ্গে হরিনামের খেলা করতে চান, তারা সবাই হাত তুলবেন। কারা কারা ভগবানের সঙ্গে খেলা করতে চান? ওরে ভাই, তো সবাই হাত তুলেছেন, সবাই আপনারা খেলা করতে চান। ও মায়েরা, এই যে আমি এখানে দাঁড়িয়ে কীর্তন করছি, আপনাদের ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে? সত্যি বলছেন তো? আচ্ছা, এইবার মনে মনে একটু কল্পনা করে দেখুন তো, আমার মতো এক অস্পৃশ্য নরকের কীট অধম আপনাদের সামনে দাঁড়িয়ে কীর্তন করছি, আপনারা সবাই হাত তুলে বলছেন ভালো লাগছে। চিন্তা করে একবার বলুন, এইখানে আমি না দাঁড়িয়ে 500 বছর আগে যদি আপনারা এখানে বসতেন, আর যদি স্বয়ং গৌর হরি কীর্তন করত, বলুন আনন্দ হতো কিনা? সে আনন্দ আমরা তুলনা করতে পারবো? ওরে বাপ রে বাপ, সেটা একেবারে সমস্ত পৃথিবীর সম্পত্তি বিকিয়ে যাবে। সে আনন্দের কোনো তুলনা হয় না। কিন্তু কি করব বাবা, দুর্ভাগ্য, গৌর হরি তো আমাদের কাছে নাই যে তার সঙ্গে একটু কীর্তন করব, বা আমাদের চোখের সামনে নাই যে তার সঙ্গে আমরা একটু হরিনাম করব। তবে একটা টোটকা জানা আছে আমার, একটা টোটকা আমার জানা আছে। এই টোটকাটা যদি আপনারা করতে পারেন, আমি গ্যারান্টি দেব আপনারা গৌর হরি স্বয়ং ভগবানের সঙ্গেই আপনারা কীর্তন করতে পারবেন। একবার গ্যারান্টি, হ্যাঁ, এবার টোটকার গ্যারান্টি আছে। ও মায়েরা শুনবেন, টোটকাটা বলবো, গৌর হরির সঙ্গে সরাসরি কীর্তন করতে পারবেন। করবেন সেই টোটকা? ইচ্ছে আছে তো? তাহলে টোটকাটা বলছি, 5 কান আবার করবেন না, তোমাদের আবার পেটে কথা থাকে না। এই মেয়েগুলোর কি বলি বলুন দেখি, এদের পেটে কথা থাকে না। 5 কান করো না, কারো কাছে বলবে না। আজকে শুনে যাচ্ছ, বাড়িতে গিয়ে শুধু টোটকাটা করবে। টোটকাটা শুনে নাও।
সবাইকে বলছি, টোটকা শুনে নাও। হাত জোরে করে বসো, সবাই সবাই হাত জোরে করে বসো, করজোরে বসো। এমন কিছু আহামরি টোটকা নয়, এমন কিছু করতেই হবে না, খরচা 1 টাকাও হবে না, কিন্তু লাভ হবে 100%। কি করবেন জানেন? করজোরে বসবেন। নিজের বাড়িতে নিশ্চয়ই ঘরের কোণে একটা ঠাকুরের আসন নিশ্চয়ই পাতা আছে, আছে তো মায়েরা? সেই আসনের সামনে বসবেন। করজোরে হৃদয়ের থেকে সকল ময়লাগুলো দূর করে দিয়ে ভগবানের চরণে বসবেন। বেশি কিছু করতে হবে না, শুধু হৃদয়ে ভরা ভক্তি দিয়ে যদি হরি বলে কাঁদতে পারো, যদি হরি বলে কাঁদতে পারো, যদি একবার হরি হরি বলে কাঁদতে পারো, যদি হরি বলে কাঁদতে পারো, তোমাদের জাতের বিচার, তোমাদের জাতের বিচার আর করবে না গো। যদি একবার হরি বলে কাঁদতে পারো, জাতের বিচার করবে না গো, হরি বলে কাঁদতে পারো। তোমরা মহাপ্রভুর খেলা মহাপ্রভুর খেলায় সাথী হবে, যদি নয়ন ভরে যদি হরি বলে একবার কাঁদতে পারো। প্রভুর খেলায় সাথী হবে, যদি হরি বলে কাঁদতে পারো। কৃষ্ণ গীতায় বলেছেন, পত্রাং পুষ্পাং ফলং তোয়াং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহাং ভক্তি পরিতমস্মামি প্রজতাত্মন। কে আমায় একটা পাতা দিল, ফুল দিল, ফল দিল দেখি না, শুধু দেখেনি যখন ভক্ত আমার সামনে আমায় ডাকতে বসছে তার হৃদয়ে ভরা ভক্তি আছে কিনা, আর তার নয়নের কোণে 2 ফোঁটা জল আছে কিনা। কিছু লাগবে না গো, আর কিছু লাগবে না, যদি একবার হরি বলে, যদি একবার নয়ন ধারায় কাঁদতে পারো, নয়ন ধারায় কাঁদতে পারো, যদি একবার নয়ন ধারায় কাঁদতে পারো, নয়ন ধারায় কাঁদতে পারো। 1 বছর এই টোটকাটা করে দেখুন। 1 বছর, যদি 60 বছর বেঁচে থাকেন, 59 বছর ভগবানের, 59 বছর সংসারের জন্য দিন, 1 বছর মাত্র ভগবানের জন্য দিন, দেখবেন হাতে নাতে ফল পাবেন। যদি করে দেখতে পারেন, স্বয়ং গৌর হরি আপনাকে কোলে জড়িয়ে ধরার জন্য আকুলি বিকুলি হয়ে ছুটে আসবে, তার সঙ্গে একটু কীর্তন করানোর জন্য। আমরা কি বলুন তো, সব কিছু দেওয়ার জন্য ব্যস্ত, ভক্তি আমরা কেউ তার চরণে দিতে পারি না।
ভক্তি পারি না বলে ভগবান আমাদের কাছে আসে না। আর ভগবান অর্থে কোনোদিন বশীভূত নন, ভগবান বশীভূত একমাত্র ভক্তিতে, অন্য কিছুতে নয়। তাই আপনাদের কাছে আমার করজোরে প্রার্থনা, সময় নেই এই কথাটি বলবেন না। আজকের সময় পেয়েছেন, কাজটা করে নিন। কমল দল জল জীবন টলমল ভজহু হরিপদ নীতিরে। পদ্ম ফুলের পাতায় যেমন জল টলমল করে, স্থির কখনো থাকে না। আজকের আপনি সময় পেয়েছেন, আজকেই কাজে লাগিয়ে নিন। কালকের বেঁচে থাকবেন কিনা কেউ বলতে পারবে না। এই সময়টাকে কাজে লাগান। রাস্তা ঘাটে, মাঠে ঘাটে, ঘরে বাইরে, যেখানে আপনার সময় হবে, মহাপ্রভু গলা ফাটিয়ে চিৎকার করে বলে গেছে, খাইতে শুইতে নাম যথা তথা লয়, কাল দেশ নিয়ম নেই, সর্বসিদ্ধি হয়। কোনো নিয়ম করতে হবে না, যে কোনো অবস্থাতেই নাম শুদ্ধ। আপনার যখন মনে হবে তখনই আপনি নাম করুন, কিন্তু করুন, নামটা করুন। নাম তার ফল দেবেই দেবে। মায়েরা আমার সঙ্গে বলুন তো, তেঁতুল বলুন, তেঁতুল 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 তেঁতুল। দেখবেন মুখের মধ্যে জল চলে আসবে, খানিকক্ষণ পরে মুখের মধ্যে টক ভাব চলে আসবে। তাহলে একটা সামান্য জাগতিক তেঁতুল নাম বারবার উচ্চারণের ফলে জিভে যদি জল আসতে পারে, অনন্ত ব্রহ্মাণ্ডের অনন্ত শ্রেষ্ঠ নাম ভগবান কৃষ্ণের নাম দু চোখ ভরে, দুই বাহু ভরে ডাকলে নয়নে এক বিন্দু জল আসবে না? নামের প্রভাব, নামটা করুন তো। তাই যেখানে সময় পাবেন প্রাণ ভরে আমার গৌরাঙ্গের নাম করে নেবেন। করতালি দিয়ে আমার সঙ্গে একবার বলুন দেখি, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ এই গানটা ভাল লাগে তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো, বেকার সময় নষ্ট করে লাভ নেই। ভালো লাগে? তোমার সত্যি বলছো? সিরিয়ালের দিব্যি বলে হ্যাঁ। ও মায়েরা বলো, সিরিয়াল বেশি ভাল লাগে না ভজ গৌরাঙ্গ গান বেশি ভাল লাগে? গান। তাহলে এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এ গান আমাদের বাঙালিদের মনের গান, প্রাণের গান, বাঙালিদের হৃদয়ের কোণের গান। এই গান আপনাদের যাদের যাদের ভাল লাগে না, একবার উলুধ্বনি দিন জোরে। গাড়ি ওই পাশেই আছে, এক্ষুনি বাড়ি চলে যাব। সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাসি কি বললাম আর কি করছে? নিশ্চয়ই প্রসাদ খেয়ে সেই মাথার বাবুগুলো হয়েছে। ও মায়েরা, আমি কি বলেছি? আমি বলেছি যাদের যাদের ভাল লাগে না তারা উলুধ্বনি দিচ্ছে। বলে জিভ ফসকে বেরিয়ে গেছে। ভাবের গতি দিয়ে ফেলেছে। আহা, কি ভাব রীতি আমার। ও মায়েরা, ভুল হয়েছে কিনা? হয়েছে ভুল, স্বীকার করছে তো? ব্যাস, স্বীকার করে নিলেই মাপ হয়ে গেল। এইবার যারা যারা এই গানটি ভালোবাসো, এইবার উলুধ্বনিটা তারাই দাও দেখি। বাহ, ভালোবাসে, ভালোবাসে, ভালোবাসে গো, ভালোবাসে। ভুল করে দিয়ে ফেলেছে, কি করবে? তাহলে ভালো যখন বাসো, এই গানটা আমার সঙ্গে করতালি দিয়ে সবাই মিলে করতে পারবে? এমন জোরে করবে যাতে এখান থেকে হাসনাবাদ পর্যন্ত শোনা যায়। আমবাড়ি একটা কীর্তন হচ্ছে বটে। হ্যাঁ, সবাই মিলে আমার সঙ্গে করতালি দিয়ে আমার সঙ্গে এই গানটি গাইবেন। বলুন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো, ভজ। আহা, বাহ, এই তো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো,
যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে আহা বাহ, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে আহা দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন সেই জন আমার হয় আমি হই তার রে। বলো সেই জন হ্যাঁ, এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গে নাম রে। আহা যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা উলুধ্বনি বা ভজ গৌরাঙ্গ নিতাই গৌর হরি হরি। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম। বলো আনন্দ হয়েছে কিনা? হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছরে আমবেড়িয়াতে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন তো সবাই? প্রতি বছর আসবেন সবাই? ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে, আপনারা এলেই আনন্দ। তাহলে আনন্দ দিয়েছেন কে? আমার গৌরাঙ্গ মহাপ্রভু। সেই গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তন করতে করতে হঠাৎ তাকিয়েছেন পশ্চিমের আকাশে। ওই যে পশ্চিমের আকাশে, পশ্চিমের আকাশে যেই মহাপ্রভু তাকিয়েছেন, দেখছে লাল টকটকে সূর্য ধীরে ধীরে অস্তমিত হচ্ছে, ডুবে যাচ্ছে, আবার আগামীকাল উঠবে। অস্তমিত সূর্যের দিকে তাকিয়ে মহাপ্রভু আমার নিমাই নিতাইকে বলছে, দাদা সেই যে সকালবেলায় কীর্তন করতে বেরিয়েছি, সারাদিন হরিনাম করতে করতে কি করে কেটে গেল বুঝতেই পারলাম না। এই সন্ধ্যার সময় আর আমার ভাল লাগছে না, আর ভাল লাগছে না কীর্তন করতে, সন্ধ্যা হয়ে গেছে। দাদা গো, আমার এবার মার কথা বড্ড মনে পড়েছে, আমার মার কোলে ফিরে যেতে ইচ্ছে হচ্ছে। আমার মা সচিমা, বড় জনম দুঃখিনী সচিমা গো দাদা। একদিন আমার মায়ের সব ছিল, আজ কেউ নেই। মায়েরা, তোমরা তো মা, এই ব্যথা, এই যন্ত্রণা কেবলমাত্র তোমরা বুঝবে, কোনো পুরুষ কোনোদিন বুঝতে পারবে না। পুরুষের অনুভব হবে বটে, তবে মায়ের থেকে অনেক অংশে কম। কেননা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে সন্তানকে তোমরাই জন্ম দাও। একটা সন্তান যখন গর্ভে থাকে তখন মায়ের শরীরের কত কষ্ট, পুষ্টি, রক্ত, মাংস একেবারে নিঃশেষ করে তবে একটা সন্তানকে গর্ভের মধ্যে প্রতিপালন করে একটা মা। সেই মা শত দুঃখ সহ্য করে নেয় শুধু সন্তানের ওই ছোট্ট মুখটি দেখবে বলে। সেই মায়ের ভাগ্য প্রস্ফুটিত হয় যদি মা সন্তানের কোলে মাথা রেখে মরতে পারে। মা মনে মনে ভাবে, আমার জীবনটা ধন্য হয়ে গেল, ছেলের কোলে মাথা রেখে মরলাম। কিন্তু সন্তান যদি মায়ের কোলে মাথা রেখে মরে যায়, যার গেছে সে জানে।
যে মায়ের কোল হারা হয়েছে সন্তান, সেই মা জানে কি কষ্ট। আমার সচিমা সেই মা। একটা নয়, দুটো নয়, 8-8টা কন্যা সন্তান কোলের কাছে মাথা পেতে পর পর মরে গেছে আমার সচিমা, একটাকেও বাঁচাতে পারেনি। তারপরে তার একটা পুত্র হলো বিশ্বরূপ। সেও জ্ঞান লাভ করার পর 12 বছর বয়সে সেও আর সংসারে টিকলো না, সেও চলে গেল সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে। মনের দুঃখ ভোলার জন্য ছেলেটাকে বিয়ে দিল নিমাইকে তাড়াতাড়ি লক্ষ্মীপ্রিয় একটা মেয়ের সঙ্গে। নবদ্বীপে সেও নাকি সর্পদংশনে মৃত্যুবরণ করে মরে গেল। এই অভূতপূর্ব এরকম বিচিত্রময় দুঃখ, এই জ্বালা যন্ত্রণাময় জীবনটাকে সহ্য করতে না পেরে খুব তাড়াতাড়ি স্বর্গবাসী হয়ে গেলেন আমার জগন্নাথ মিশ্র। স্বামী হারা হলেন সচিমা। এবার কেবলমাত্র আমার সচিমায়ের আশা ভরসা আমার নিমাই। নিমাইও যদি চলে যায় আর মা আর বাঁচবে গো? আমার মা আর বাঁচবে না। তাই নিমাই বলছে, দাদা অনেক হরিনাম হয়েছে, আর ভাল লাগছে না, আমার আর কীর্তন করতে ভাল লাগছে না, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। ও গদাধর, ও শিবা, ও নিতাই, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব, চলো বাড়ি যাব। দিবা পশ্চিমের ঢলে যাওয়া সূর্য দেখে আমার গৌর হরি বাড়ি ফিরে আসছেন হরিনাম করতে করতে। এই যে হরিনাম করতে করতে বাড়ি ফিরছেন, এই যে সুরটা, এই সুরটি পুরবী ঠাটের মধ্যে আমরা একটু বিচরণ করব। দেখবেন এই সুরটাই এত সুন্দরভাবে মা তার বাৎসল্য স্নেহ রসে ভরিয়ে রয়েছে। আপনারা সুরটা অনুভব করলেই মায়ের স্নেহ বুঝতে পারবেন। বিকেল বেলায় মা আমার ঘরে ফিরে চলেছেন। দিবা অবসান হে প্রভু আমার গৃহে চলি দিবা দিবা অবসান আস্তে, কথা নয়, কথা বন্ধ। সবাই করজোরে বসুন, হাত জোরে করে কীর্তনটা শুনুন, অনুভব করুন। যিনি কীর্তন গাইছে শুধু তিনি অনুভব করলে হবে না, আপনাদের অনুভব করতে হবে, তবে আদান প্রদান হবে। মন দিয়ে শুনুন, সুরটি দেখুন। দেবা অবসান হে অবসান হে রে অবসান হে রে প্রভু আমার গৃহে চলি ওগো জননী চরণে আসি জননী জননী
মা মা আপনাদের একটা কথা এইখানেই বলে দিই, এই যে সুরটা শুনছেন, এই যে সুরের এই যে মা বলে যে বাৎসল্য রসের ভাব আপনারা যারা শুনছেন, জেনে রাখবেন এই সমস্ত সুর যিনি তৈরি করেছেন, যিনি আমাদেরকে শিখিয়েছেন, আমারও বিরাট বড় সৌভাগ্য আজ, আপনাদেরও বিরাট বড় সৌভাগ্য আজ। আমার পরে তিনিই গান করতে আসবেন, তিনি আমার কীর্তনের আদর্শ, তিনি আমার কীর্তনের গুরু, যাকে আদর্শ করে আমি আমার জীবনের কীর্তন পথটি অগ্রসর করিয়েছি। আমাদের বর্তমানে কীর্তন জগতের সবার গুরু, কীর্তন জগতের সবার গুরু আমাদের কীর্তন সম্রাট আমার গুরুদেব শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়। আপনাদের কাছে কীর্তন করবে আমারই পরে। তিনি বড় যত্ন করে সব গান আমাদেরকে শুনিয়েছেন। আমাদের যতটুকু সাধ্য হয়েছে, যতটুকু পেরেছি ততটুকু শিখেছি। শিক্ষার তো অনেক বাকি, সারা জীবন তো শিখতে হবে। শিক্ষা শেষ মানে চিতায় উঠতে হবে। তো যতটুকু পেরেছি শিখেছি, আরও চেষ্টা করছি শেখার। কিন্তু আমার বলতে বড় গৌরব হয় যে আমি এমন একজন মানুষের কাছে শিখেছি যিনি প্রকৃত অর্থে প্রকৃত কীর্তনী এবং প্রকৃত জ্ঞানী মানুষ। এই যে সুর, ভাবতে পারছেন যে এই যে পুরবী ঠাটের মধ্যে যে বাৎসল্য রস হয়, এটার মধ্যে করিমা লাগছে, আবার রাগ কেদারের মধ্যে সেখানেও করিমা লাগবে, কিন্তু দুটো করিমা আলাদা। একটা শৃঙ্গার রস, একটা বাৎসল্য রস। এটা বাৎসল্য রসের গান। যদি মন দিয়ে শোনেন, মাকে আপনি খুঁজে পাবেন এই সুরের মধ্যে। দেখুন কেমন সুন্দর। জননী চরণে আসি, জননী মা ও গো আমার সচিমা, মা 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 গো মা। ওই তো আসছি গো, ওই তো আমার নিমাই আসছে গো। ও দিদি, ওই দেখো আমার নিমাই আসছে, ওই আমার নিমাই, ওই দেখো। হাজার হাজার লোকের মধ্যে যদি আমার নিমাই থাকে, আমি একবার দেখলেই চিনতে পারবো ওই তো আমার নিমাই। বলে কেন? বলে হাজার হাজার লোক যতই লম্বা হোক, আমার নিমাইয়ের থেকে বেশি লম্বা কেউ নয়। আমার নিমাই কত লম্বা জানো? আজান লম্বিত ভুজ, হাতটা হাঁটু পর্যন্ত এমনি চলে যায়। ও মায়েরা, আমরা সোজা হয়ে দাঁড়ালে আমাদের হাত দেখবেন হাঁটুর উপরে, কিন্তু মহাপ্রভু সোজা হয়ে দাঁড়ালে হাতটা হাঁটু পর্যন্ত এমনি চলে যায়। কত বড় হাত বুঝতে পারছেন? আর সেই হাতের 3.5 হাত মাপ নয়, 4 হাত মাপ। সাংঘাতিক লম্বা নিমাই। এই হাজার হাজার লোকের মধ্যে থাকলেও আমার মা ঠিক চিনতে পারবে। আর ছেলে বেটে হোক আর লম্বা হোক, মার চোখ থেকে ছেলেকে ফাঁকি দেওয়ানো কাউকে সম্ভব নয়। রক্তের টান বলে কথা, নারীর টান বলে কথা, মা একবার দেখলেই ছেলেকে চিনতে পারবে। ওই তো আমার নিমাই আসছে, ওই গো, ওই তো আমার নিমাই। চলো ও গো, ওই নিতাই বাবুর হরি গো।
করি না প্রণাম করি না জননী চরণে আসি প্রভু আমার প্রণাম করি সাষ্টাঙ্গে প্রণাম মায়ের চরণ। আমরা তো বাবা মাকে ভক্তি করতে ভুলে যাচ্ছি, নিমাই কখনো ভোলেনি। পণ্ডিত হতে পারে কিন্তু মাতৃভক্তি সে ভোলেনি। মাতৃভক্তি ভোলেনি। আমরা বাবা মাকে এখনকার দিনে প্রণাম করতে ভুলেই যাচ্ছি, ঠাকুর দেবতাকে প্রণাম করতে ভুলেই যাচ্ছি। যদিও বা প্রণাম করি, ওই দায়ে সারা প্রণাম সেরে ছেড়ে দিচ্ছে। এখন ঠুকো প্রণাম উঠেছে। হ্যাঁ, ঠুকো প্রণাম, আঙুলটা নিয়ে শুধু মাথায় ঠেকানো। এই আমরা শিখেছি এখনকার দিনে। খুব আপডেট হয়েছি তো, ওই জন্যে খুব আপডেটেড, উই আর আপডেটেড। আমরা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হচ্ছি, আমরা আপডেটেড। আর আমরা কীর্তন করি, আমি একটু হরিনাম করি, উই আর ব্যাকডেটেড। ওদের কথা কেউ শোনে নাকি? জেনে রাখবেন, ভারতবর্ষের থেকে আধুনিক দেশ পৃথিবী থেকেই। কিন্তু ভারতবর্ষকে আপনি চিনতে পারেননি, আপনার দুর্ভাগ্য, ভারতবর্ষের দুর্ভাগ্য নয়। আপনার দুর্ভাগ্য, আপনি ভারতবর্ষের শিক্ষা গ্রহণ করতে পারেননি। পৃথিবীতে এমন একটা দেশ দেখান যেখানে বাবা মায়ের চরণে প্রণাম করে তাকে ভগবান তুল্য সম্মান দেওয়া হয়। ভারতবর্ষ ছাড়া অন্য কোনো একটা দেশ আছে, দেখান আমাকে। পারবেন আমেরিকার ছেলে মেয়ে তাদেরকে করাতে? ইংল্যান্ড, রাশিয়া, জাপান, জার্মান করাবেন? পারবেন না। সে শিক্ষা তাদের নাই। সে শিক্ষা একমাত্র ভারতবর্ষের। যে যার জন্য তুমি দেহ পেয়েছো, যার জন্য তুমি জন্ম নিতে পেরেছো, সেই বাবা মাকে প্রথম ভগবানের আসনে বসাও। তাই আগে মার চরণে প্রণাম। মার চরণে প্রণাম করছে। মা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। তোমার চরণ সেবা স্বর্গের থেকেও বড় সেবা মা। সারাদিন হরিনাম করার পর আমার তোমার মুখখানা মনে পড়েছে, আমি ঘরে চলে এসেছি মা গো। ও মা, তোমার চরণে প্রণাম করি, তুমি আমাকে আশীর্বাদ করো মা। সচিমা বলছে, নিমাই রে, আশীর্বাদ আর কি তোকে করবো বাবা, আমি বড় জনম দুঃখিনী, কাছে তো কিছু নেই তোকে দেওয়ার মতো, কি আশীর্বাদ করব বল? তুই যা চাইবি এই ভর সন্ধে বেলায় এই নবদ্বীপ শুদ্ধ লোকের সামনে আমি তোকে তাই দেব, বল তোর কি চাই? তখন গৌর হরি মায়ের চরণে প্রণাম করে বলছে, মা গো, আমার ধনরত্ন জগতের কোনো ধন সম্পত্তি, মান সম্মান, প্রতিপত্তি, যশ চাই না। শুধু তোমার চরণে আমি প্রণাম করে একটাই আশীর্বাদ চাইছি মা গো। কি আশীর্বাদ? আমার এই আশীর্বাদ করো মা গো, এই আশীর্বাদ করো মা গো, যেন বদন ভরে হরি নাম গাইতে পারি, এই আশীর্বাদ করো মা গো, যেন বদন ভরে নাম গাইতে পারি, এই আশীর্বাদ করো মা। আমি শুধু তোমার চরণে একটাই প্রার্থনা, আশীর্বাদ চাই মা, যেন বদন ভরে হরিনাম গাইতে পারি, এই আশীর্বাদ করো। নিমাই, আমি কি তোকে হরিনাম করতে কোনোদিন বাধা দিয়েছি বাবা? ওরে, হরিনাম করলে নিজের যেমন মঙ্গল হয়, তেমনি হরিনাম করলে জগতের মঙ্গল হয়। নে বাবা, এই নবদ্বীপ শুদ্ধ লোকের সামনে আমি তোকে প্রাণ উজাড় করে আশীর্বাদ দিলাম, যত পারিস হরিনাম কর। এই আশীর্বাদটা করতে গিয়ে সচিমা চোখ দুটো বন্ধ করেছে। এবার চোখ দুটো যেই বন্ধ করেছে, চোখ থেকে 2 বিন্দু জল মায়ের গাল বেয়ে নিচে পড়ে গেছে।
কেননা এতক্ষণ নিমাইকে দেখে চোখটা তো জলে ভরা ছিল, আর চোখ যদি জলে ভরা থাকে সামনের বস্তুকে আবছা দেখা যায়, পরিষ্কার দেখা যায় না। তাই নিমাইকে এতক্ষণ আবছা দেখছিল সচিমা, যেই চোখ থেকে জলটা সরে গেল, পরিষ্কার চোখ, এবার নিমাইকে পরিষ্কার দেখছে। যেই সচিমা নিমাইকে পরিষ্কার দেখেছে, অভিমানে ভরে সচিমাতা বলে, ওরে নিমাই রে, যা বলেছিলাম কথায় আমি আমার ফিরিয়ে নিলাম, আর আগামীকাল সকালবেলা থেকে আমি আর যেতে দেব না, আমি আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না। ওমা, এটা কি বলছো? এক্ষুনি তো বললে যত পারিস হরিনাম কর, আবার বলছো যেতে দেবে না, এক মুখে দুই কথা। ওমা, কি হয়েছে কি হয়েছে, তুমি কিছু রাগ করেছো? সচিমা তখন অভিমান ভরে বলে, ওরে নিমাই রে, ঘর থেকে যখন তোকে বের করেছিলাম গায়ে চন্দন লেপে দিয়েছিলাম, যে গায়ে চন্দন দিতে আমার হাত কাঁপে, সূর্যের তাপে যাতে গায়ে কিছু না হয় চন্দন দিয়েছিলাম। কিরে, এই কথা ধর, আমার মুখের দিকে তাকিয়ে আছিস কি? কোথায় ছিলিস তোরা? সকালবেলায় আমার নিমাইকে চন্দন মাখিয়ে আমি পাঠিয়েছি হরিনাম করাতে, আর তোরা সারাদিন কোথায় ছিলি? আমার নিমাইয়ের গায়ে ধুলো, আমার নিমাইয়ের গায়ে ধুলো। এই গদাধর, এই অদ্বৈত, তুই কোথায় ছিলিস? হ্যাঁ, আমার নিমাইয়ের গায়ে ধুলো হলো কি করে? ও মায়েরা, মায়ের শাসন, মায়ের চোখ থেকে যখন জল সরে গেছে তখন মা দেখছে নিমাইয়ের গায়ে ধুলো ভর্তি। সেই ধুলো ভর্তি গা দেখে, ধুলো ভর্তি অঙ্গ দেখে সচিমায়ের বাৎসল্য রসের মনে অভিমান ভরে উঠেছে যে যে ছেলের গায়ে আমি চন্দন দিয়ে পাঠালাম সেই ছেলের গায়ে ধুলো এলো কি করে। আমি আর যেতে দেব না, আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরের আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না, আমি সংকীর্তনে বিশ্বম্ভরের আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না। আমার ছেলের গায়ে ধুলো এলো কি করে? আমার ছেলের গায়ে ধুলো এলো কি করে? গদাধর তখন ছুটে এসছে মায়ের কাছে, মা মা মা, তুমি আমাদের উপর রাগ করো না মা, তুমি বিশ্বাস করো, তোমার পা ছুঁয়ে বলছি মা, তুমি বিশ্বাস করো, আমরা কেউ তোমার নিমাইয়ের গায়ে ধুলো দিইনি। বলে তাহলে নিমাইয়ের গায়ে ধুলোটা এলো কি করে? বলে সেই কথা তোমার নিমাইকেই জিজ্ঞেস করো। তোমার এই নিমাই বড্ড দুষ্ট হয়ে গেছে, আমাদের একটাও কথা শুনতে চায় না, এই ছেলেটা এমন। আমরা বারবার বলেছি নিমাই এত গায়ে ধুলো মেখো না, মা আমাদের বকাবকি করবে। এই নিমাই, তোমার ছেলে নিমাই এত দুষ্ট হয়েছে, আর রাস্তার মাঝখানে গিয়ে যেইখানেই ধুলো দেখবে সেইখানেই গিয়ে ইচ্ছে করে গড়াগড়ি দেবে। সচিমা বলছে কেন? আমার নিমাই এমন করবে কেন? আমার নিমাই কি কচি খোকা নাকি যে ধুলো দেখলে গড়াগড়ি দেবে? ওরে আমার নিমাই পণ্ডিত নিমাই, কেশব কাশ্মীরির মতো পণ্ডিতকে হারিয়ে দিয়ে সেই নবদ্বীপে বসে, আর সেই নিমাই ধুলোয় গড়াগড়ি দেবে, তার কি মাথার খারাপ হয়েছে নাকি? তখন গদাধর মনে মনে বলছে, ওগো মা সচিমা, তুমি তো তোমার নিমাইকে চেনো না, তোমার নিমাই কি এমনি এমনি গায়ে ধুলো মাখে? ধুলো মাখার একটা কারণ আছে। কি কারণ? মনে মনে বলছে গদাধর, ওগো মা, তুমি বুঝতে পারছো না। ও মা, তুমি আমাদের দোষ দিচ্ছ তো, আমার কাছে শোনো মা। গদাধর বলছে, শোনো মা, আসলে তোমার নিমাই এমনি ধুলো মাখে না, তোমার নিমাই ধুলো মাখার সাধ পেয়েছে, সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার সাধ পেয়েছে। ওগো
ভক্ত পদ ধুলো মাখার সাধ পেয়েছে। এই আমাকে কি পাগল পেয়েছিস নাকি? ধুলো মাখার আবার স্বাদ থাকবে কি রে? ধুলো টক মিষ্টি না ঝাল যে ধুলো মাখার স্বাদ থাকবে? ও মায়েরা, এই যে পপকর্ন খাচ্ছে বসে বসে, এদিকে তাকাও, পায়ে ধুলো আছে? পায়ে ধুলো আছে? চেটে খেয়ে দেখো কিরম খেতে। পায়ে ধুলো আছে তো, একটু চেটে দেখো কিরকম খেতে, টক না মিষ্টি না ঝাল? ঝাল ঝাল মতো, ঝাল ঝাল। মায়েরা বলছে বাবা ধুলো মাখার আবার কোনো স্বাদ থাকে নাকি? ধুলো আবার টক কি মিষ্টি কি ঝাল কি? ও মায়েরা, এখানে স্বাদ শব্দের অর্থ দন্তের শয় বয়াকার দ, স্বাদ টেস্ট নয়। দন্তের শয়াকার ধ, স্বাদ। স্বাদ মানে কি? ইচ্ছা বা বাসনা। তত্ত্বটা শুনে রাখুন। ভগবান দাপর যুগে একবার কৃষ্ণ মনে মনে ভাবলেন যে আমার একটু ভক্তি লাভ করার ইচ্ছা হচ্ছে, কিন্তু ভক্তি লাভ করতে পারছি না। কেন? সবাই আমার চরণে এসে প্রণাম করে যায়, কিন্তু কই আমি তো সবার চরণে প্রণাম করতে পারি না। লোকে আমায় বলে আমি নাকি সর্বজ্ঞ, আমি ভক্তি করা না জানলে আমি তো অজ্ঞ হয়ে গেলাম। কি হবে? আমি ভক্তি কি করে পাবো এটা জানার জন্য শাস্ত্র জাগতে হবে। আজকে আমার গান শোনার জন্য যেমন আপনারা সবাই মিলে ছুটে এসেছেন, সামনে বসেছেন, তেমনি ভগবানের প্রশ্নের উত্তর দেবে বলে শাস্ত্রটা ভিড় করেছে। আমাদের কৃষ্ণানন্দ দাস বাবাজি কি সুন্দর পাটবাড়িতে ব্যাখ্যা করতেন সব কথা।